है AGT Live 24/7। आप सब देख रहे हैं AGT Live 24/7। ये হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। আমবাসায় 12 বছরের এক নাবালিকা কন্যার বিয়ের আটকে দিল মহকুমা প্রশাসন। ঘটনা আমবাসা মহকুমার অন্তর্গত হৃদয় বস্তি এলাকায় তাঁতিপাড়ায়। আমবাসা রেল স্টেশন সংলগ্ন চান্দ্রাই ছড়ার 25-এর এক যুবকের সাথে এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের মেয়েটির বিয়ের সব ব্যবস্থা পাকা করে ফেলে। ঘটনার খবর পেয়ে আমবাসা মহকুমা প্রশাসনের DCM পঙ্কজ দত্ত, পুলিশ সংযোগে চাইল্ড লাইনের কর্মী সহ মহকুমা সমাজ কল্যাণকর্তা কাজল কলইকে নিয়ে মেয়েকে উদ্ধার করে বর্তমানে নাবালিকা কন্যাটিকে কুলাই চাইল্ড লাইনে নিয়ে যাওয়া হয় সহ বিশেষ কাউন্সেলিং এর দায়িত্ব পালন করছে দুই দিদিমণি মৃণালিনী রক্ষিত এবং শর্মিষ্ঠা রেমা। পাত্রসহ তার পিতা এবং ঘটককে নাবালিকার বিয়ে করানো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমবাসা থানায় নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, AGT Live। সাথে ছেলে এবং ছেলেকে জিজ্ঞেস করার পরে সে বলল তার বয়স 25। ছেলের বাবা এবং যে ঘটক এই বিবাহের মেন সূত্রধার তাকে আমাদের সাথে নিয়ে এসেছে বাড়িটা লোকেশন দেখানোর জন্য। এখন আমাদের সাথে পুলিশ আছেন, পুলিশ প্রশাসন, ওনারা বুঝবেন যে এই প্রসেসে কী করতে হবে সেই তিনজনকে। 10:10টার দিকে একটা আমরা ইনপুট পাইলাম যে একটা 12 বছরের বাচ্চা হৃদয় বস্তি, এখান থেকে বাচ্চাটাকে বিয়ে দেওয়ার খুব তৎপরতা চলছে এবং বিয়েটা আজকে দিব। তো আমার কাছে এটা বাচ্চাটার যেটা বার্থ সার্টিফিকেটটা সেটা আমি পাইলাম। সে বাচ্চাটা জাস্ট এখন বয়স 12। সাথে সাথে এখানে যারা আছেন চাইল্ড লাইন তো ওনারা আমাদের সঙ্গে আইছেন, পুলিশ প্রশাসন, আমরা যারা আছি সিভিল প্রশাসন, সাথে আমাদের আমবাসার CDPO, যেহেতু উনি বেটি বাঁচাও বেটি পড়াও এগুলি উনি দেখেন। আমরা প্রথমে এখানে দেখলাম যে সে মেয়েটা নাই। সাথে সাথে আমরা খবর পেলাম যে এখানে সুন্দরবন যে ছেলের সাথে বিয়ে হইব সেখানে নিয়ে গেছে। পাশাপাশি আমরা সাথে আমাদের যারা মিডিয়া বন্ধুগণ সবাই আমরা ওইখানে ছুটতে যাই যে সে বাড়ির ছেলের বাবা এবং ঘটক সবাইকে জিজ্ঞেস করে ঘটনা সত্যতা পাইলাম যে ঠিক এরা কম বয়সী বিয়ের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করার পরে বললো যে মেয়েটা আবার এখানে আছে। তার সাথে আমরা সবাই আবার এসে মেয়েটাকে আমরা পেলাম এখানে, মাত্র 12 বছর। তো এখন চাইল্ড লাইনের যারা আছেন, চাইল্ড লাইনের আমরা ওনারা সেই বাচ্চাটার সাথে কাউন্সিলিং করুন, বাচ্চা মার সাথে কাউন্সিলিং হবে, হওয়ার পরে যা আইনি প্রসিজার তা হবে। রিসেন্টলি আমরা এই প্রশাসন, চাইল্ড লাইন, তারপরে পুলিশ প্রশাসন নিয়ে রিসেন্টলি আমরা 2টা করেছি। তবে সব তথ্য আমার কাছে 10:10টার দিকে একটা আমরা ইনপুট পাইলাম যে একটা 12 বছরের বাচ্চা হৃদয় বস্তি, এখান থেকে বাচ্চাটাকে বিয়ে দেওয়ার খুব তৎপরতা চলছে এবং বিয়েটা আজকে দিব। তো আমার কাছে এটা বাচ্চাটার যেটা বার্থ সার্টিফিকেটটা সেটা আমি পাইলাম। সে বাচ্চাটা জাস্ট এখন বয়স 12। সাথে সাথে এখানে যারা আছেন চাইল্ড লাইন তো ওনারা আমাদের সঙ্গে আইছেন, পুলিশ প্রশাসন, আমরা যারা আছি সিভিল প্রশাসন, সাথে আমাদের আমবাসার CDPO, যেহেতু উনি বেটি বাঁচাও বেটি পড়াও এগুলি উনি দেখেন। আমরা প্রথমে এখানে দেখলাম যে সে মেয়েটা নাই। সাথে সাথে আমরা খবর পেলাম যে এখানে সুন্দরবন যে ছেলের সাথে বিয়ে হইব সেখানে নিয়ে গেছে। পাশাপাশি আমরা সাথে আমাদের যারা মিডিয়া বন্ধুগণ সবাই আমরা ওইখানে ছুটতে যাই যে সে বাড়ির ছেলের বাবা এবং ঘটক সবাইকে জিজ্ঞেস করে ঘটনা সত্যতা পাইলাম যে ঠিক এরা কম বয়সী বিয়ের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করার পরে বললো যে মেয়েটা আবার এখানে আছে। তার সাথে আমরা সবাই আবার এসে মেয়েটাকে আমরা পেলাম এখানে, মাত্র 12 বছর। তো এখন চাইল্ড লাইনের যারা আছেন, চাইল্ড লাইনের আমরা ওনারা সেই বাচ্চাটার সাথে কাউন্সিলিং করুন, বাচ্চা মার সাথে কাউন্সিলিং হবে, হওয়ার পরে যা আইনি প্রসিজার তা হবে। আর স্যার ছেলের বাড়ি তারা কেউ কি আনা হয়েছে? আমাদের সাথে ছেলে এবং ছেলেকে জিজ্ঞেস করার পরে সে বলল তার বয়স 25। ছেলের বাবা এবং যে ঘটক এই বিবাহের মেন সূত্রধার তাকে আমাদের সাথে নিয়ে এসেছে বাড়িটা লোকেশন দেখানোর জন্য। এখন আমাদের সাথে পুলিশ আছেন, পুলিশ প্রশাসন, ওনারা বুঝবেন যে এই প্রসেসে কী করতে হবে সেই তিনজনকে। কে আলাপ দিছিল? ওই তো ওই গৌরাঙ্গ বিশ্বাস। আচ্ছা, এলে তোমার ওখানে বয়স কত? আমার তো 25। আর যার আলাপ দিছে মেয়েটার তো আমাদের তো কইছে কোনো ডকুমেন্ট কিছু নাই। আচ্ছা, এলে বয়সও মানে এরা অনুমানিক কইছে 16 কি 17।
তাহলে ওখানে আমরা তো এইটা ভাববে শুধু ইয়ে করছি। এরপর দিয়ে সেটা ওই তাইনের বাবার কথা কইছে, তাহলে কইছে বাবার লোক কোনো খোঁজখবর নেই, বা বাবা বলে মানে আধা পাগল বলে। তাহলে ওই মানে পর্দা আমরা এই কথা কইছি, পর্দা নিয়ে কোনো বেজাল টেজাল কইছে না, কোনো কিছু হইতো না, হইলে এরা বলে দেয়। তোমার নাম? আমার নাম টিঙ্কু নমসূদ্র। টিঙ্কু নমসূদ্র। কেমনে আলাপটা নিছে? আলাপটা মানে মেয়ের মা আইসে, মেয়ের মিলা আমরা বাড়ি আইসে পরে আমি কইলাম যে তোর মেয়ে তোর বয়স কম, দেখা যেতেছে এখন তোর মেয়ে পারবনি সংসার করতো। জিজ্ঞাসা করেন না, আমরা তো নাতি নই, ধর্ম আত্মীয় তো মানে বাতি আমার কাকুটাকে, তো তার মেয়ে তোমার নাতি কইছে পারবো। তাই কইছে আমার অন্য ভয় দিতে বললাম মায় কাজ করতাম, তো আমার যদি কোনো একটা বেজাল লাগে এর থেকে আমার বিয়ে দেওয়া, আমি সংসারও করুন কাজও করুন। ওইটার থেকে আমি ওইখানে লিখা তারপরে তার মারে কইছি দেখ করা পছন্দ হলে দে। আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গচন্দ্র বিশ্বাস।